আরে আরে আরে, যাচ্ছ কোথায়? সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করছে? চটপটা স্ন্যাক্স। ওকে, তো চলো বাড়িতেই বানিয়ে নেওয়া যাক কিছু চটপটা স্ন্যাক্স। কি বানানো যায় বলো তো? ফ্রিজে নিশ্চয়ই মাছ আছে, তো চলো মাছ দিয়ে বরঞ্চ আজকে আমরা বানাই ফিশ বল। খুব ইজি প্রসেস এবং খেতে উফ, অসাধারণ। তোমরা নিশ্চয়ই দোকানে তো ফিশ বল খেয়েইছো, তো চলো দেখা যাক বাড়িতে কি করে বানানো যায় ফিশ বল। খুব ইজি রেসিপি, আমার সাথে থাকো আর চলো ট্রাই করা যাক ফিশ বল। রুই মাছটাকে আমরা প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে আমরা নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপর আমরা ধীরে ধীরে মাছ থেকে এইভাবে কাঁটাগুলো আলাদা করে মাছটাকে বেছে নেব। মাছগুলো দেখো বাছে পুরো কমপ্লিট, আর এখানে তো আলু সেদ্ধই ছিল। এবার আমরা এটাকে ভালো করে মাখবো এরমভাবে। প্রথমে আমি এর মধ্যে দিলাম নুন, তারপরে দিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটা মিক্সড করা রয়েছে। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। কে কতটা ঝাল খাবে সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা দেবে। তারপরে আমরা দেব একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দেব চাট মশলা, আর দেব এর মধ্যে আদা রসুন পেস্ট। এই পুরো উপকরণটা দিয়ে এবার এটাকে আমরা আবার মাখবো। দেখো মাখা অলরেডি তৈরি। এবার এটাকে আমরা এরকমভাবে শেপ করতে পারি, বা কারোর যদি মনে হয় ভেজিটেবলস চপ যেরম হয় এরমভাবে শেপ করবে, সেরমও করতে পারো, অ্যাজ ইউ লাইক। ঠিক আছে, এরমভাবে মেখে মোটামুটি তোমাদের রেখে দিতে হবে আধ ঘন্টা। গোল গোল রেডি। দেখো এরমভাবে আমরা বলের আকারে এটাকে তৈরি করে নিয়েছি। আর এদিকে যে মাখাটা যখন ছিল, এখানে এখন এতটা আছে, এদিকে আমরা এটা অ্যারারুট গুলে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার গুলেছি, তোমরা চাইলে অ্যারারুটও গুলতে পারো। এটা না একটু মোটা করে গুলবে, হ্যাঁ। আর এদিকে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে করছি। ফার্স্ট আমরা এই বলটাকে অ্যারারুটের এটার মধ্যে দিয়ে এবার এটাকে দিয়ে দেবো বিস্কিটের গুঁড়োর মধ্যে। এ দেখো একটা রেডি। এরমভাবে অ্যারারুটে চুবিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে রেডি। তেল দিয়েছি কড়াইতে, এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা এদিকে গরম হোক, আর এদিকে এটাকে আমি যে তখন দেখালাম ফিশ বল বানিয়েছি, সেটাকে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরে কিন্তু জিনিসটা এরকম খুব সুন্দর হয়ে গেছে, শক্তও হয়ে গেছে। এবার এটা আমরা ভাজবো।
এবার এটাকে আমরা পুরোটা ফ্রাই করে নেব। ফার্স্টে এক পিঠ ফ্রাই হবে, তারপর আমরা এটাকে আস্তে করে উল্টে নেব। দেখো এরকম লাল লাল আকার ধারণ করছে। বড়া ভাজা রেডি। ফিশ বল দেখো, ফিশ বল কিন্তু রেডি। দেখো ফিশ বল রেডি। এটাকে এবার ভেঙে দেখাই ভেতরটা কিরকম। প্রচন্ড গরম গো। ভেতরটা সেটা অসাধারণ। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখো। একেই বড্ড গরম পড়েছে, আর তার মধ্যে ঘেমে নেই অস্থির। কি না রান্না করলাম। ফিশ বলটা তো তোমরা নিশ্চয়ই দেখলে। কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। এই গরমে তোমাদের জন্য কষ্ট করে আমি একটা রেসিপি বানালাম। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আমার, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করো। শর্টসগুলো দেখছো তো, কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও। আর একটা কথা তোমরা হয়তো জানো, যারা জানো না তাদের জন্য আবার বলছি, প্রতিদিন রাত 10টায় আমি আসি ইউটিউব লাইভে। তোমরা অতি অবশ্যই আমার সাথে লাইভে যোগ দিও, এবং তোমাদের সাথে গল্প করার জন্যই কিন্তু আমি ওই সময় আসি। আজও আসছি। তো থাকছো নিশ্চয়ই তোমরা আমার সাথে। ওকে, তো চলো আজকের মতো আসি। আর মনে করে ভিডিও দেখার পর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না, আর অতি অবশ্যই শেয়ার করো। ওকে বন্ধুরা, আমাকে জানিও ফিশ বল তোমাদের কেমন লাগলো। আর রেসিপিতে যদি আর কিছু জানার দরকার থাকে আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টসের উত্তর দেবো। তো চলো আজকের মতো আসি, টাটা।